সাকিব ভাই থেকে এখনো ও ধরনের কোনো অ্যাপ্রোচ আমরা পাইনি, যেহেতু ওনার মুভি বের হয়েছে এবং আমরা সবাই এইটার প্রমোশন নিয়ে ব্যস্ত। বাট দেখা যাক কি হয়, সেটা পরের নিউজে আসবে। বাট এতটুকু বলতে পারি, সাকিব ভাই আমাদের মাঝে আসবে এবং মুভি দেখতে আসবে, আপনারা খুব শীঘ্রই ওনাকে পাবেন। ওনার সাথে আমার খুব প্রফেশনাল সম্পর্ক এবং কাজের জায়গাটাতে ওনার সাথে আমার কাজ নিয়ে ছাড়া কোনো কিছু নিয়ে কথা হয়নি, কোনো কিছু নিয়ে না। বাট উনি আমাকে বলেছে যে তুমি মুভি কন্টিনিউ করো, তোমাদের মতো আসলে নতুন নতুন অ্যাক্ট্রেসের আসা উচিত, তাহলে জায়গাটাতে আমরা নতুন নায়িকা পাবো এবং ইন্ডাস্ট্রিতেও নতুন নায়িকা আসবে এবং দর্শকও নতুন নায়িকা দেখতে পাবে সিনেমা হলে। এবং সেটা আমার জন্য অনেক ইন্সপায়ারিং লেগেছে যে এত সিনিয়র একজন আর্টিস্ট এবং এত বড় একটা জায়গা বিলং করে এবং সেই জায়গা থেকে আমাকে বলেছে, এটা আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং লেগেছে এবং আমি অবশ্যই ওনার কথা শুনবো এবং মানুষের কথা শুনবো এবং দর্শকের কথা শুনবো এবং আমি ভালো ভালো মুভি দেওয়ার চেষ্টা করবো ফিউচারে। আমি এটা একদমই করব না যে বাংলা মুভি নিয়ে আসলে দর্শকের নাক সিটকানি ছিল। দর্শকের নাক সিটকানি ছিল যদি খারাপ মুভি হতো তখন। ভালো মুভি হলে কিন্তু মানুষ দেখে, ভালো স্টোরি হলে সিনেমা হলে গিয়ে মানুষ দেখে। আসলে বাংলা মুভি নিয়ে না, খারাপ মুভি নিয়ে দর্শকের নাক সিটকানি ছিল, ভালো মুভি নিয়ে না। কিছুটা মেবি কিছুটা না। আমি সাকিব ভাইয়ের সঙ্গে আগেও একটা অডিশন দিয়েছিলাম আর একটা কাজে, এটার ইমিডিয়েট আগে। তো তখন এবং আমার কেন জানি মুভির দুইটা অফার এসেছে, ইন্ডাস্ট্রি থেকে দুইটা অফারই ওনার সাথে এসেছে, আমি জানি না কেন, বাট দুইটাই। যারা রকস্টার দেখেননি এবং যারা আসলে বাংলা মুভি পছন্দ করেন এবং যারা আমাকে পছন্দ করেন, প্লিজ সবাই সিনেমা হলে আসবেন, সিনেমা হলে রকস্টার দেখবেন এবং আমাদেরকে জানাবেন আমি কেমন অভিনয় করেছি এবং মুভি হিসাবে রকস্টার কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আর ঈদ মোবারক সবাই। থ্যাংকস।